বাবুন কিরাআতুল কুরআন বাদাল হদস ওয়া গায়রিহি وقال منصور بن المعتمر عن إبراهيم النخعي لا بأس بالقراءة بالحمام وبكتب الرسالة على غير وضوء. وقال حماد عن إبراهيم النخعي إن كان عليه ميزار فسلم وإلا فلا تسلم. আগে হেডিংটা শুনুন, তারপরে একখানা হাদিস আছে, তবে লম্বা হাদিস আছে, আলহামদুলিল্লাহ তাতেই আমাদের খোরাক হয়ে যাবে। কেরাআতুল কোরআন, একজন মানুষ কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতে পারবেন বৈধ বাদাল হদেস। মনে করেন বায়ু ত্যাগ হয়ে গেছে, অজু নাই, পেশাব করে আসছে, অজু নাই, মলত্যাগ করে আসছে, ওই নিচের দিকে ওইটা তো পরিষ্কার হয়েছে, ইস্তেনজা তো করেছেন, বাদাল হদস অজু ইস্তেনজার পরে এখনো অজু করেন নাই, বাতাস বের হয়ে গেছে, পেশাব করে আসছেন, মলত্যাগ হয়েছে, সব হয়েছে, এই ধরনের পরিস্থিতি কোরআন শরীফ মুখস্থ পড়বেন, জায়েজ আছে। গায়রিহি বলতে ওই গায়রুল কোরআন বাদে মনে করেন কতকগুলি দোয়া আছে, দোয়া জাতীয় বাক্য পড়লেন, সেই দোয়াগুলি বেশিরভাগ তো কোরআনের আয়াতের দ্বারাই তৈরি হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে গায়রুল কোরআন বাদে অনেকটা হাদিসের ইবারাত পড়লেন, অজু নাই কিন্তু এই ইবারাত পড়ে যাচ্ছেন, জায়েজ আছে। অকলা, আর এখন তাবেঈগণের বক্তব্য শুনুন। মনসুর ইবনুল মুতামির বলেন তার শিক্ষক ছিলেন ইব্রাহিমের নাখেঈ বিখ্যাত তাবেঈ ছিলেন। তো ইব্রাহিমের নাখেঈ, হানাফি মাযহাবের বক্তব্য বেশিরভাগই ইব্রাহিমের নাখেঈর মাধ্যমে আসে। তা ইব্রাহিমের নাখেঈ মনে করেন দোতলায় বসতেন, ইব্রাহিমের নাখেঈ উনি দোতলায় বসতেন। লোকেরা জিজ্ঞাসা করতে আসে, কুফা বসরার এলাকার লোকেরা জিজ্ঞাসা করতে আসে মাসলা। তো হজরতে ইমাম আজম তখন বয়সে জুনিয়র, কি সওয়াল? এই সওয়াল। বাস উপরে গেলেন, ইব্রাহিমের নাখেঈ বলে দিলেন ইয়াজুজু জায়েজ, লা ইয়াজুজু জায়েজ না। এই যে ইব্রাহিমের নাখেঈর কাছ থেকে একেবারে ইজি চিপ রেটে মশলাগুলো সব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি যখন একটু বয়স কম ছিল, একেবারে বস্তা বস্তা শুনতে লাগলেন আর শিখে ফেলতে লাগলেন। ইব্রাহিমের নাখেঈ, এই হানাফি মাযহাবের বুনিয়াদ দেখেন। তো ইব্রাহিমের নাখেঈ ওনার ছাত্র ছিলেন মনসুর ইবনুল মুতামির। তিনি বলছেন যে লা বা'সা বিল কিরাআতি বিল হাম্মাম, গোসলখানা যেখানে সাধারণত মানুষ অনেক সময় পেশাবও ত্যাগ করে, গোসলখানার মধ্যে। আর ওই সমস্ত দেশে গরম পানি, কাঠ প্রচুর পাওয়া যায়, কাঠ দিয়ে পানি গরম করে তার সেই গরম পানি ব্যবহার করে তো মানুষ গোসল করতো। গরম পানি দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারলে কিন্তু শরীরের বহুত রোগ আল্লাহর রহমতে, এই চামড়ার মধ্যে যে সমস্ত রোগ, এগুলি তো সমস্ত ভালো হয়ে যায়। এবারে পারা অনেক সময় গরমের মৌসুমে ঠান্ডা পানি আমরা পছন্দ করি। তাইলে সাধারণত হাম্মামখানার মধ্যে সাধারণত প্রত্যেক মানুষ কি করে, হাম্মামখানার মধ্যে সেখানে যেহেতু কোরআন শরীফ যদি হাফেজ জাতীয় যদি থাকে, একটু পড়তে ইচ্ছা করতেছে, তা সুর করে গোসলখানার মধ্যে কাপড়ে সাবান দিতেছে আর পড়তেছে, বাইরের লোকরা সুন্দর পড়েন হাফেজ সাহেব পড়েন। তা বলে এই পড়ার মধ্যে কোনো দোষ হবে না। হ্যাঁ, তো সাধারণত ওই গোসলখানার মধ্যে সাধারণত পেশাব ত্যাগ করে, মল ত্যাগ করার সেই জায়গায় গিয়ে ওই কোরআন শরীফ পড়া, তোমার সেটাও জায়েজ আছে। হাসানে বসরি, অন্যান্য আলেমগণ, তারা সকলে বিখ্যাত তাবেঈ ছিলেন না, সবাই বলে জায়েজ আছে। যেহেতু ওই জায়গায় মল ত্যাগ করা অবস্থায় তো আর পড়তেছে না, আর পেশাব সেটা তো পানি দেশে চলে গেছে, এখন ওখানে বসে কাপড়ে সাবান দিতে পড়ছে, শুধু গোসলখানা হওয়াতে ওখানে কোরআন শরীফ পড়লে কোনো দোষ হবে না। কাতবের রিসালাতে আলা গায়রে উজু নাই, অথচ একটা চিঠিপত্র লেখা। আগেকার আমলে চিঠিপত্র, ইমানদারদের চিঠিপত্রের মধ্যে নিশ্চয় কোরআনের আয়াতের উল্লেখ থাকবে, হাদিসের উল্লেখ থাকবে। তাহলে ওজু নাই, অথচ সেই চিঠি লেখবার সময়ে অথবা রাষ্ট্রীয় একটা ফরমান, আইন কানুন লেখবার সময় সেখানে কোরআনের আয়াত লিখতেছে, হাদিস লিখতেছে, তাতে কোনো দোষ হবে না, পাপ হবে না। ওই সমস্ত লেখালেখি করবার সময়ে কোরআন লিখতেছে, হাদিস লিখতেছে, ওজু থাকাই লাগবে, এই ধরনের কোনো কড়াকড়ি নাই। তারপরে দেখেন
এই যে ওয়াকালা হাম্মাদ, আর হজরতে হাম্মাদ আন ইব্রাহিম, ইব্রাহিম নাখঈর ছাত্র ছিলেন হজরতে হাম্মাদ, আর হাম্মাদ হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এর সরাসরি শিক্ষক। ওয়াকালা হাম্মাদ আন ইব্রাহিম নাখঈ ইন কানা আলাইহিম ইজার, হাম্মাদ বলতেন ইন কানা আলাইহিম ইজার, ওই গোসলখানার মধ্যে যারা রয়েছে তাদের যদি দেখা যায় যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ভালো করে লুঙ্গি পায়জামা পরিধান করা আছে, সেটা আমি দেখতে পাই, তাহলে একটু বিশেষ কারণে খুলেছিল, দেখে যে তারা সকলে ওই রকম নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা রয়েছে, এই না কাপড় পরা রয়েছে, তাইলে সাল্লেম, তাই এরপরেও যদি দেখো তোমার ওস্তাদ নজরে পড়ে গেছে সালাম দিতে চাও দিতে পারো, ওয়াইল্লা, আর যদি দেখো যে এই ধরনের নাভি থেকে হাঁটু পর্যন্ত ওই জায়গায় ওইভাবে কাপড় ওইভাবে সুন্দরভাবে নাই, ফালা তো সাল্লেম, তাহলে তুমি আর সেই জায়গায় কেন সালামটা দিয়ে তাদের বিব্রত করতে যাও। এটা প্রায় 2.5 লাইন ব্যাপিয়া একটা হেডিং শুনলেন, আশা করা যায় হেডিংটা মূল কিতাবের সঙ্গে যারা মিলাইয়ে নেবেন তারা বুঝে যেতে পারবেন। আরে সহিহ বুখারীর কিতাবখানা এমন, এই অরিজিনাল কিতাবখানা যদি কেউ দেখে দেখে পড়েন 3 মাসের মধ্যে তার ভাষা, আরবি ভাষাটা তার জন্য সহজ হয়ে যেতে পারে। তাহলে যারা আরবি ভাষাটায় ভয় পান বা তার নিশ্চয় বুঝতে হবে তার কাদ বাকিয়াত ফি কালবিহি মিনাল গাফলা, গাফিলাতি রয়েছে, সেই জন্য তার এই আরবি ভাষাটা তার জন্য সহজ হচ্ছে না, তার মানে মনোযোগ নাই। এখন এখানে একখানা হাদিস আছে, কিন্তু হাদিসখানা একখানা হাদিস হলেও আলহামদুলিল্লাহ, যদি তরকারি খুব ভালো তরকারি হয় তাহলে 1 ভাগের তরকারিতেই পরিতৃপ্তি আমাদের হয়ে যাবে। হাদিসখানা শুনুন। আমি কয়লাদনা ইসমাইল, ইসমাইল ইমাম বুখারীর উস্তাদ, ওনার ইসমাইল, তার উস্তাদ ইমাম মালিক, তার উস্তাদ মাখরামা ইবনে সুলাইমান, তার উস্তাদ কোরায়েব মাওলা আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির ওই যে ম্যানেজার হযরত কোরায়েব, এটা বলছিলাম আগে। না আবদুল্লাহ ইবনে আব্বাসেন, নিশ্চয় কোরায়েব বর্ণনা করতেছেন আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে, আকবর ওনাকে জানিয়েছেন না বাতা লাইলাতান ইনদা মাইমুনা, হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন আব্বাস বললেন ওনার ছেলেকে, আবদুল্লাহ, আবদুল্লাহ, তা তুমি একটা কাজ করো, ওই রসুল্লাহর বাড়িতে আজকে রাতে তুমি থাকবা, রাতের নবী পাকের আমলগুলা একটু দেখবা, শুনবা, জানবা, আগামীকাল আমাদের এসে জানাবা, আমরা ওইভাবে আমল করব। ছেলেকে পাঠালো যেমন মাদ্রাসায়, নবীর মাদ্রাসায়। আর নাও বাতা, তো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাত যাপন করেছিলেন, বাতা ইয়াবিতু, রাত যাপন করেছিলেন, বাতা ইয়াবিতু, মাঝখানে যদি ইয়া থাকে লাম কলমায়, আইন কলমায় যদি ইয়া থাকে তাহলে তখন দরাবা ইয়াদরিবু ভাবে থেকে যায়, যেমন বাতা ইয়াবিতু, অনুরূপভাবে বা আবি ও রমা ইয়ারমি, এরম জিনিসটা আপনাদের শিখাই দিলাম। বাতা লাইলাতান, একদিন একটা রাত উনি যাপন করলেন, এন্দা মাইমুনা, হজরতে মাইমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতে হজরতে মাইমুনার ঘরে ছিলেন। মাইমুনা হলেন রসুলুল্লাহর স্ত্রী, কিন্তু হজরতে মাইমুনা হলেন আবদুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা, মানে মাইমুনার বোনকে বিবাহ করেছেন আব্বাস। তাইলে বোঝা গেল রসুলুল্লাহ আর আব্বাস একদিক দিয়ে চাচা ভাতিজা, আবার ভাইরাও হয়ে গেছেন, জায়েজ আছে শরিয়াতে। মাইমুনা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া খালাতুহু, হজরতে মাইমুনা আবদুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা, সেই সব খালার বাড়িতে রসুল্লাহ আর ঘরে গেলেন রাতের আমলটা দেখবার জন্য। বলে যে কী জন্য ভাইয়া? তা বলেন যে রাতের আমল দেখতে শিখতে আব্বা পাঠাইছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইভাবে ফত্তাজাতু, আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফত্তাজাতু, আমি রাতে শুয়ে পড়লাম, ঘুমাই ভালো, আরো দিলে বেসাদা, বেসাদা মানে বালিশ, ওখানে বালির লম্বা 8-10 হাত লম্বা বালিশ, 8-10 হাত লম্বা একটা বালিশ, অত পৃথক পৃথক বালিশ না। আরবের লোকেরা তারা জামাত বন্দি জীবনযাপন করে, খাওয়ার বিরাট একটা পাত্র, এই টেবিলের মতো বড় পাত্র, তা সেই পাত্রের মধ্যে খাবার নিয়ে 10-20 জন বসি সবাই একসঙ্গে খানা খাচ্ছেন, না ওর মধ্যে খানা ঢেলে ঢেলে দিতেছে আর ওখানে সবাই খাচ্ছেন মিলে। তা অনুরূপভাবে ঘুমানোর বেলায়ও লম্বা একটা বালিশ, প্রত্যেকেই এইভাবে থাকবে, মাথা দিয়ে দিয়ে সব শুয়ে পড়ে, বাড়ির সব আপনজন। আর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস উনি বললেন যে ওরা সবাই শুনলেন এইভাবে লম্বায় মাথা দিয়ে দিয়ে, আর আমি শুনলাম এই জায়গায় মাথা দিয়ে আমি ওই দিকে ঠ্যাং দিয়ে শুয়ে পড়লাম। ফত্তাজা তবে আর জলিবে সাদা, হে বালিশটার আড়ে মাথা দিয়ে আমি ঘুমালাম। অত্যাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাজ করে পরিশ্রান্ত হয়ে বাড়িতে আসছেন, নবী পাক ঘুমালেন। ওয়াহলু ফি তৌলিহার, আর তার স্ত্রীগণ
স্ত্রীগণ বা ওই পরিবারের অন্য যারা যারা আছে, তারা বাচ্চা কাচ্চা যারা আছে, হাসান হোসাইনও থাকতে পারে, তারা সকলে গফি তোলেহা, এই বালিশটার এর লম্বা লম্বা মাথা দিয়ে দিয়ে বা নাম রসুল্লাহ ঘুমাই বলেন। এই যে রাতের আমল, নবী পাক শুয়ে পড়লেন, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়ে পড়লেন। এই যে বাচ্চা ছেলে গেছে, দেখছেন সুন্দর জাগ্রত আছে, আর কি কি আমল রসুল্লাহর হচ্ছে সব দেখতেছে। হাত্তাই যাইন তাসাবাল্লাহ এলো, রাত যখন আমার মনে হলো রাত এখন আধা রাত হবে, আও কবলাহু বে কালিল আও বা আদাহু বে কালিল, অথবা আধা রাত, অথবা আধা রাতের অল্প একটু, আধা ঘন্টা আগেও হতে পারে, অথবা আধা ঘন্টা পরেও হতে পারে। স্তাই কাজা রসুল্লাহ জেগে উঠলেন। ওয়াজালাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু ঘুমায় নাই, শুইছে কিন্তু ঘুমায় নাই। ওয়াজালাসা ইয়ামসাহু আন-নাওমা, আর এলেম কালাম হবে কি, পরিশ্রমও তো করতে হবে, রসুলুল্লাহর সারা রাতের আমলটা তো দেখতে হবে, নাক ডাকে ঘুমালে তো আর দেখবে কী করে, শেখবে কী করে। ওয়াজালাসা ইয়ামসাহু আন-নাওমা আন ওয়াজহিহি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জেগে উঠলেন, জালাসা বসলেন, তারপরে ইয়ামসাহু আন-নাওমা, তারপরে এই যে মানুষের ঘুমের, এটা ঘুমের পাখি, এটা তাড়াতে গেলে কি করতে হবে, এই চোখের মধ্যে, ব্রেনের মধ্যেও ঘুমের বিরাট অংশ আঘাত করে, ব্রেনের মধ্যে করে, কলমের মধ্যে করে, কিন্তু সবচাইতে করে এই চোখের মধ্যে। তো চোখের মধ্যে এরকম ডলা দিলে, এরকম ডলাডলি করলে তারপরে এখান থেকে ঘুম দেখে যে না এখন আমার থাকতে দিল না, যাই। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ডলাডলির মাধ্যমে ঘুমটা দূরীভূত করবার চেষ্টা করলেন। জালাসা ইয়ামসাউ, মসেও করতে লাগলেন, আর নমাদ মসেও করার মাধ্যমে দূর করে দিতে লাগলেন, আনুওয়াজহিহি, মুখমণ্ডল এর থেকে, বিয়াদি নিজের হাতের দ্বারা, সুম্মা করা, তাইলে ও ঘুমের থেকে ও জাগ্রত হলেন, তারপরে চোখের মধ্যে ডলি ঘষে, মুখের মধ্যে ডলি ঘষে, তারপরে ঘুমটাকে তাড়ালেন। সুম্মা করা আল আশার আল আয়াত আল খাওয়াতিমা মিন সূরাতে আলে ইমরান, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন 10খানা আয়াত, এই সূরা আলে ইমরানের শেষের থেকে 10খানা আয়াত মুখস্থ নবী পাক তেলাওয়াত করলেন। তো বোঝা গেল এখান থেকে যে ওযু নাই, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করা আর পারমিশন আছে, কারণ ঘুমের ছিলেন তো, ঘুমের থেকে উঠেছেন, এখন তো আর ওযু নাই। এইটা অনেক সময় নবী পাকের বেলায় ওইটা কথা আছে, ইন্নামাল আইনানে তানামানে ওয়াল কলবু ইয়াকযান, আমার দুটো চোখ তোমরা দেখো জগৎবাসী ঘুমায়, কিন্তু কলব আবার জাগ্রত থাকে। এটা হলো ওই ঘুমের মধ্যে আল্লাহ যদি কোনো ওহী নাজিল করেন, সেই ওহীটাকে ধরিয়ে বুঝে গুছিয়ে নিয়ে নেওয়ার সুবিধার জন্য আল্লাহ ওনার কলবের এরকম শক্তি দান করেছেন। রসুলুল্লাহ আর নবী রসুলগণের সর্বশেষ ব্যক্তি, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের সর্বশেষ ব্যক্তি, অর্থাৎ তাকে যে সমস্ত ক্ষমতাপাতি দিবেন, সেইটা কি আর আপনাকে আমাকে আমাদের যদুমধুকে কি দিবেন? এইটা চিন্তাও আমরা করি কি করি। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের এই শেষের দিক থেকে 10খানা আয়াত নবী পাক বসে বসে তেলাওয়াত করলেন। সুম্মা কামা, অতঃপর তিনি একটু আরোটা স্বাভাবিক হয়ে তারপরে দাঁড়ালেন। সময় প্রচুর আছে, মনে করি নিন এই রাত 2:30-3টার সময়, এখনও মনে করেন 5টার দিকে আজানের সময় হবে, তো এর মধ্যে যথেষ্ট সময় আছে না। সুম্মা কামা ইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু দেখতেছেন যে ঘুমের থেকে জাগ্রত হয়ে এখনও ওযু করেন নাই, কিন্তু 10 আয়াত তেলাওয়াত করে ফেললেন। কামা ইলা শানিন মুআল্লাকা, ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন বসা, এখন হলেন দাঁড়ালেন, দাঁড়াইয়ে তারপরে বাহিরের বারান্দায় কাঠের সঙ্গে এই ভেড়া, বকরি, দুম্বা এইগুলির চামড়া, মশক, মাস্ক বলেছিলাম একদিন, মিম সিন ছোটকা, মাস্ক মানে আটকাই রাখার থলি, চামড়ার বানানো থলি ঝোলানো আছে। ওই ঝোলানো ওই জায়গায় ওটা ট্যাপের মতো লাগানো আছে, নিচের দিকে বেঁধে হয়, তার পানি পড়ে যেতে পারে না। আর যখন অজু করা লাগবে তখন নিচের দিককার ওই মুখটা খুলে দিলেই বাস এবার পানি পড়তে লাগবে, ওখান থেকে অজু করতে হবে। এলা সান্নিন মুআল্লাকা, ঝুলন্ত, এই যে পুরাতন ঝুলন্ত চামড়ার এই মশকের পাত্রটার ওখানে গেলেন, ফাদাওয়াদ্দা আমিনা, মুখ খুলে দিয়ে তারপরে ওখান থেকে পানি নিয়ে আল্লাহ নবী ওযু করলেন। আসানা উযুহু, শেষ রাতের ওযু, এটা নিশ্চয় এইটা অনেক উত্তমভাবে মিসওয়াক টিসওয়াক করি একেবারে 3বার করে করে ডলে ঘষে ভালো করে ওযু করলেন। আসানা উযুহু, ওযু উত্তমভাবে করলেন। সুম্মা কামা ইউসাল্লি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রাত তাহাজ্জুদের নামাজ
ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তো এখন সুম্মা কামা ইউসাল্লি, তো দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করবেন। কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমু তো সঙ্গে সঙ্গে যাইয়ে অজু করলাম, অজু করে তারপরে আমিও এসে নামাজে মুক্তাদি হয়ে গেলাম, কিন্তু রসুলুল্লাহর বাম পাশে দাঁড়াইছিলাম, জানি তো না, বাম পাশে দাঁড়াইছি। তাহলে ফা কুমতু, আমিও দাঁড়ালাম। ফা সোনাতু মিসলামা সোনা, রসুল যেগুলো করলেন আমি ঠিক ওইগুলোই অবিকলভাবে নকল করলাম। সুম্মা জাহাবতু, অথবা রসুলুল্লাহর পাশে গেলাম। ফাকুমতু ইলা জাম্বিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে হালকা একটু 4 আঙ্গুল বা 1 বিঘাতে এরকম একটু পেছনে সরিয়ে দাঁড়াইয়ে ওনার পাশে দাঁড়ালাম নামাজে। আর রসুল্লাহ আদর তো করতেন, ভয়ভীতি তো নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন, জগৎবাসী। এইরকম পৃথিবীর লক্ষ লক্ষ পৃথিবী মানুষ ভরাট করে দিলে সবার প্রতি রসুলুল্লাহর 16 আনা মনোযোগ যাবে। এই এক সূর্য যেমন, বোঝাবার জন্য বলি এইসব কথা, এক সূর্য যেমন সবাইকেই রৌদ্র দিয়ে উত্তপ্ত করে দিতে পারছে, সকলের জন্য খাদ্য উৎপাদন, পানি যেমন, বাতাস যেমন, জমিন যেমন, অনুরূপভাবে তার চাইতে লক্ষ গুণে বেশি বিশালতা দিয়ে আল্লাহ তাআলা তা আমার নবীকে সৃষ্টি করছিলেন। ওয়াদা আইয়াদা হুয়ালি উমনা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাম পাশে দাঁড়াইছি, সেই জন্য রাসূলুল্লাহ নিজের ডাইন হাতখানা আলা রাসি, ওই নামাজও চালু রাখলেন। আর আমার এর মাথার উপরে, এই বাম পাশে দাঁড়াইছি তো আমার মাথার উপরে হাত দিলেন। ও আখা যাবে ওজনি, মাথার থেকে তারপরে কানের এখানে নিয়ে, তারপরে ওই আরবের লোকরা কানে একটু হাত দিলে ক্ষিপ্ত হয় না। আমাদের দেশের লোকরা বলে যে লাগলে 500 টাকা দিতাম, কিন্তু কানে হাত দিলেন কেন আপনি, আমরা এরকম বলি না। তো আখা যাবে ওজনি আল ইউমনা, আমার কানটাকে এরকম ধরলেন, ধরে তারপরে আমাকে ঘুরাই আনি বললেন যে মুক্তাদি যদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে দাঁড়াতে হবে, ইসলামে ডান পাশকে প্রাধান্য দেয়, এইরকম একটা ভাব বোঝালেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে হাত দিলেন এবং আমার ডান কানটা ধরলেন। ইয়াফতিলুহা, তার মানে আমাকে ওই ডান পাশে আনবার জন্য ওইটাকে একটু, ইয়াফতিলু মানে ফাতুল মানে এরকম একটু করা, এরকম করে হালকা একটু টান দিয়ে এই ডান পাশে আনলেন। তার এরপরে নামাজ এবং তাহাজ্জুদ তো শুরু হয়ে গেল। তা কয় রাকাত পড়লেন তাহাজ্জুদ? আমাদের এখানে ঠেলাঠেলি করে না, আমাদের দেশের আলেম ওলামাগণকে দেখবেন যে অগঠনমূলক বিষয়গুলিতে এমন তর্ক তৈরি করে দিতে তারা ওস্তাদ, মাহেরে ফন, এক্সপার্ট অ্যাবাউট দিস সাবজেক্ট, ওনাদের আপনারা দেখবেন। এখানে আলোচনাটা শুনুন, দেখেন কয় রাকাত নবী পাক বলেন। তাইলে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে বলে রমজানের বাইরে, রমজানের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 8 রাকাত আর 3 রাকাত, এই 11 রাকাত, এই যে বর্ণনাটা ওনারা সকলে দিয়ে কি পরিমাণে পানি ঘোলা করছেন। আর এখানে শুনে দেখেন, সহিহ বুখারী না এটা, এই কিতাবুত তাহারাতের মধ্য থেকেই তো পড়তেছি, কত জায়গায় আছে এটা সহিহ বুখারীর মধ্যে। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। সুম্মা রাকাতাইনি 3বার গেল। ফাসাল্লা রাকাতাইন, তার মানে 3 দুটো 6, সুম্মা রাকাতাইনি, এই গেল আরও 3বার হলো, তাহলে আরও হলো 6 কত গেল? 12 গেল। এই 12 গেল, এটা তাহাজ্জুদের নামাজ। সেই জন্য বলে রাতে সর্বোচ্চ তাহাজ্জুদ যদি কোনো বেশি ব্যক্তি পড়ে তাহলে তাকে পড়তে হবে 12 রাকাত, 12 রাকাতের বেশি না। আল্লাহর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর চাইতে বেশি পণ্ডিতি করেন মিয়া, আর আপনারটাকে গ্রহণ করবে? আর আপনি তো বিশৃঙ্খলা করছেন। রসুলুল্লাহর বিষয়গুলি হলো মানব জাতির জন্য বহন করা সহজ, সেইটার উপরেই মানবকে টিকে প্রতিষ্ঠিত হতে দিন। সুম্মা ইত্তাজা, 12 রাকাত তাহাজ্জুদ পড়বার পরে আবার একটু ইত্তাজা মানে এইভাবে কাজ হয়ে দেহটাকে, এই বুকটাকে আকাশের দিকে দিয়ে পিঠটা নিশ্চয় বিছানায়, এরকম না। ইত্তাজা মানে কাজ হয়ে শোয়া, ডাইন কাঠি। সুম্মা ইত্তাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডান পাশে কাজ হয়ে একটু শোলেন। হাত্তা আতাহুল মুয়াজ্জিন, ও তারপর মুয়াজ্জিন হযরতে বিলাল, যখন নামাজের টাইম হয়ে যেত আল্লাহ নবীর দোয়াতে হযরতে বিলাল ওইরকম তৈরি হয়েছিলেন, ঘুম তাদের কম। বিলাল আসতেন, ফা কমা, আসি বলতেন ইয়া রাসূলুল্লাহ আসসালাত, তার মানে আল্লাহর নবী তো আসলে এগুলি ডাকা লাগে না, তবুও ডাকছেন ওনার আদব। ফা কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দাঁড়ালেন।
ওয়াসাল্লা রাকাতাইনি খফিফতাইনি, এরপরে আরও 2 রাকাত নামাজ পড়লেন। সেই নামাজটা হলো ফজরের সুন্নাত 2 রাকাত, রাকাতাইনি খফিফতাইনি সুম্মা খারাজা। অতবার বেলাল পেছনে পেছনে হাঁটতেন, আল্লাহর নবী সামনে সামনে যেতেন। ওয়াসাল্লা সুবহা, মুসলমানগণের ইমামত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজটার ইমামতি করে দিলেন। এখন এই একখানা হাদিস, তাইলে এর থেকে আমরা জানতে পারলাম যে ঘুমের থেকে উঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে আছে মেসওয়াক করলেন, তারপরে ওই যে সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত তেলাওয়াত করলেন, তারপরে মেসওয়াক করলেন, তারপরে ওযু করলেন, উত্তমভাবে ওযু করলেন। তো অতএব জগৎবাসীর জন্য তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সব কিছু দেখলেন, ওনার বাপের কাছে বর্ণনা করলেন, বাকি সবের কাছে বর্ণনা করে দিলেন। কোরায়েবকে বললেন, কোরায়েব, ওই যে কোরায়েব, কোরায়েবের কাছে বলে দিলেন, ওরে কোরায়েব, জগৎবাসীকে জানিয়ে দে, জানিয়ে দে, জানিয়ে দে। কোরায়েব জানিয়ে দিলেন মাখরামা ইবনে সুলাইমানকে, তিনি জানালেন ইমাম মালিককে, তিনি জানালেন ইসমাইল নামক আর একজন মুহাদ্দিস ছিলেন না, ইসমাইল জানালেন আমাদের এই বুখারী হুজুরকে। বুখারী হুজুর লিখে যখন ছেড়ে দিয়েছেন, তো ওনার জীবদ্দশায় 1,10,000 ছাত্রকে উনি জানাইছিলেন। আর ওনার এই কিতাব পড়িয়ে যে কোরআন সুন্নাহর বিষয়, রাসূলুল্লাহর বিষয়, আল্লাহর বিষয়ে জগতের কত কোটি মানুষের মাঝখানে যে ইসলাম নবী পাকের এই কর্ম প্রসারিত হয়ে গেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।